আমাদের এলাকার বেশিরভাগ মানুষ মাসালা সম্পর্কে অজ্ঞ, মাসালা বুঝে না। যাও টুপি দাড়ি দিছে, হারাম হালাল নাফাক, নাজাসত খফিফা নাজাসত গলিজা, কত রকমের নাফাকি আছে, এগুলি বুঝে না। এগুলি বুঝবেন, হুজুরদেরকে বলবেন যে হুজুর সপ্তাহে একদিন আমাদেরকে মাসালার উপর ট্রেনিং দিবেন, মাসালা বুঝাবেন। আমরা একটা একটা মাসালা শিখি। কোরআনের আয়াত শিখলে দেখছেন এক আয়াত আপনি 100 রাকাত সওয়াব পাচ্ছেন, আর একটা মাসালা শিখে পাচ্ছেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব। তাহলে আপনার মাসালায় সওয়াব বেশি দেবে। এই জন্য এগুলো তাহাকিক করে করে শিখবেন। কয়েকটা বিষয় আমার এখানে মনে হইলো যে এই বিষয়গুলো একটু মসজিদে বলা দরকার। মানে জানাজার নামাজ পড়তে আসবো ঠিক আছে, এটা ট্রেনিং হয়ে যাবে কোথায়? ট্রেনিং সেন্টারে। এটা হচ্ছে ট্রেনিং সেন্টার, ওখানে ট্রেনিং দেওয়ানো সম্ভব না। এখানে ইমাম সাহেব ট্রেনিং দেওয়াই দিবে, আর ওখানে যাই বলবো জানাজা আরম্ভ হচ্ছে, আল্লাহু আকবার। আর এখন জানাজা আরম্ভ হচ্ছে এই কথাটা বলার আগে আধা ঘন্টা বয়ান দেওয়ার লাগে। সিচুয়েশন থাকলে আপনি আধা ঘন্টা বয়া দিবেন, ওই সিচুয়েশন দেখলাম যে আজকে নেই। এখন ইমাম সাহেব বয়ান করতেছে যে আমাদের বিরক্ত লাগছে। কিছু কথা জিনিস আছে, যেমন যখন উনি মৃত্যুবরণ করে, করিবুল মুরগ, একদম মৃত্যু সজ্জায় সে শুয়ে গেছে, গরগরার একটা ভাব আসছে। এটাকে হাদিসে আরবি ভাষায় বলা হয় ঘেরগারা। যখন দেখবেন যে ঘেরগারার একটা ভাব আসছে, তখন মনে করবেন যে উনি আর থাকবে না।